হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দক্ষিণা তারা। আজ তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করছি, ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন আমাদের বাড়িতে দক্ষিণা তারা মার এই মূর্তি আসেনি। নিজে হাতে আমি ছোট দক্ষিণা তারা মায়ের মূর্তি বানিয়ে পুজো করতাম। তখন প্রথম দক্ষিণা তারা মাকে আমি পেয়েছিলাম। তা সেদিন ছিল মঙ্গলবার এবং পূর্ণিমা। সেদিন রাত্রে সন্ধেবেলা আমাদের বাড়িতে আমার 2 বন্ধু আসে, রাহুল আর শুভ। তাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর। মামার বাড়িতে এসেছিল ওরা, সেই জন্য ওরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেদিন রাত্রে আমি, শুভ আর রাহুল ঘুরতে যাই আমাদের বাড়ি থেকে একটু দূরে। কালীমতির মাঠ বলে এখানে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা 3 জন ঘুরতে যাই। সেই জায়গাটা জ্যোৎস্না রাতে পুরো চকচক করছে, মাঠ, ফাঁকা মাঠ, পুরো একটা আম গাছ আছে, পাশে একটা পুরো বাড়িও আছে। বাড়িটায় অনেক দিন আগে মানুষ থাকতো, কিন্তু এখন আর কেউ সেখানে থাকে না। সে বহুদিন আগে থাকতো মানুষ। তা আমরা 3 জন গিয়েছি ওখানে। পাশে একটা ছোট চায়ের দোকান ছিল, চায়ের দোকানে 2-3 জন লোক চা খাচ্ছিল, একটু দূরেই চায়ের দোকানটা। তা মাঠের সামনে আমরা দাঁড়িয়েছি। একটা বউ সাদা ধপধপে শাড়ি পরে বাগানের মধ্যে থেকে বেরিয়ে অন্য একটা বাগানে ঢুকে গেল। আমরা 3 জনেই দেখেছি এটা। এবার 3 জনে দেখার পর রাহুল নামে যে ছেলেটি ছিল, সে ওর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অনেক খোঁজার চেষ্টা করে বাগানের মধ্যে, কিন্তু কাউকে দেখতে পায়। এরপর আমরা 3 জনের মনের ভুল ভেবে ওখানে দাঁড়িয়েই গল্প করতে থাকি, এবং আমার মনে কিছু একটা সাড়া দেয় বা আমার মনের ভিতরে একটু ভয় কাজ করে। সেই জন্য আমি হনুমান চালিসা পাঠ করছিলাম এবং ওদের সাথে গল্পও করছিলাম মাঝে মাঝে। এরপর আমরা যে দৃশ্যটা দেখলাম, সেটা দেখার পর আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ওই সাদা শাড়ি পরা মহিলাটা, ওই যেই বাগানটাতে ওই মহিলাটা ঢুকেছিল, সেই বাগানটা থেকে ওই মহিলাটা বেরিয়ে একটা আম গাছ, যেই গাছটা ছিল ওই মাঠের মাঝখানে, ওই আম গাছের উপর উঠে গেল এবং পা ঝুলিয়ে হাসতে থাকলো। আমরা 3 জনই একই দৃশ্য দেখেছিলাম এবং 3 জনই জিজ্ঞেস করেছিলাম, মানে বলছিলাম, চেঁচাচ্ছিলাম আর বলছিলাম কে ওখানে, কে, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। এবং ওই ভুতুড়ে মহিলাটা গাছ থেকে ঝাঁপ দেয় এবং তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায় আর একটা বাগানে। কারণ সেই সময় আমি হনুমান চালিসা জপ করছিলাম। হনুমান চালিসার মাহাত্ম্য সত্যিই অনেক। যদি তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমাদের সাথে যেটা হয়, আমাদের 3 জনই প্রচুর শরীর খারাপ হয়, মানে জ্বর আসে, বমি, পায়খানা হতে থাকে, নানাভাবে সেটা সুস্থ হয়। কিন্তু সেই ঘটনার কথা বা সেই রাতের কথা আজও আমাদের মনে আছে। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও পেতে অবশ্যই আমি কমেন্ট করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দক্ষিণা।